বিপিএলে আসার পরে সবাই ছবি তুলতে যাচ্ছে এবং মাঠেও আমরা দেখলাম যে প্রচুর দর্শক আপনাকে ঘিরে ধরছে, মানে কেমন এনজয় করছেন স্টারডমটা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। কতটা স্যাটিসফাইং এবারে বিপিএল এর পারফরমেন্সটা আপনার জন্য, প্রথমবার বিপিএল খেললেন? আসলে একটা প্লেয়ার যখন বড় একটা প্ল্যাটফর্মে খেলাতে চেষ্টা করে ভালো খেলার, তো আমি সেই চেষ্টা করেছি। শেখার তো শেষ নেই, আমি চেষ্টা করছি নিজের ডিফিকাল্ট মোমেন্টে নিজে কীভাবে কাম রাখা যায়। ইমার্জিং এশিয়া কাপের যে পারফরমেন্সটা আপনি করেছিলেন সেটা কি আপনাকে কি একটু বেশি কনফিডেন্স দিয়েছে কিনা এবারে বিপিএল ভালো কিছু করার জন্য? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা পরিস্থিতি থাকে, একটা ম্যাচ খেলে কনফিডেন্ট পাওয়া যায়। আমিও ওইখানে বলবো না খুব ভালো পারফর্ম করেছি, বাট চেষ্টা করেছি ভালো করার, তো এখান থেকে কিছু অভিজ্ঞতা ছিল আলহামদুলিল্লাহ। রাজশাহী ওয়ারিয়র্সের ওভারঅল আপনি ড্রেসিং রুমটা কতটা এনজয় করেছেন? খুব ভালো, মাশাআল্লাহ। হ্যাঁ, ফার্স্ট টাইম খেলেছি, খুব ভালো একটা ড্রেসিং রুম, তো এক কথা আউটস্ট্যান্ডিং। আপনি এবারের বিপিএলে আপনি যখন খেলছিলেন তখন আমি জানি না আপনি সোশ্যাল মিডিয়া ফলো করেন কিনা, ওয়াকার ইউনুস বলছিলেন যে আপনার এবং রিপনের কথা বলছিলেন যে এবারের বিপিএলের ওয়ান অফ দ্য উনার চোখে ফাইনেস্ট ফাইন্ড। তো এই জিনিসটা এত বড়, মানে ওয়াকার ইউনুসের মধ্যে মানুষ এই ধরনের কমেন্ট করে, এই জিনিসটা আসলে অ্যাজ এ ইয়াং ক্রিকেটার আপনাকে কতটুকু এটাকে স্যাটিসফাইড করছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে যখন লেজেন্ড মানুষ যখন বলে, তো খুব ভালো লাগে। তো ওনার সাথে আমার দেখা হয়নি, তো ইচ্ছা আছে ওনার সাথে কথা বলার, তো ইনশাল্লাহ। যদি ওয়াকার ইউনুসের সাথে কথা বলার সুযোগ পায়, বোলিংয়ের কোন দিকটা নিয়ে বা কোন টিপসটা? অবশ্যই প্রত্যেকটা সেক্টরেই আমি জিজ্ঞেস করবো যে কোথায় ইমপ্রুভ করার আছে, ইমপ্রুভের যে শেষ নেই। তো আমি চেষ্টা করবো ডিফিকাল্ট মোমেন্টে কী বল করতে হয়, ব্যাটসম্যান অল ওভার আর কি, যতটুকু দরকার। বোনাসটা কি বেশি চাবেন কি না? আর না, এটা তো আমার হাতে নেই, ওটা টিম মালিকের হাতে। সো এখানে সেলিব্রেশন নিয়ে কিন্তু প্রচুর, মানে অলরেডি কিন্তু একটা ভাইরাল হয়ে গেছে আপনার সেলিব্রেশনটা, সিউ যে সেলিব্রেশনটা করছেন, এই গল্পটাকে একটু শুনে এরপরে আমি আরেকটা প্রশ্ন করবো। না, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে খুব ভালো লাগে, তাই ওর সেলিব্রেশনটা দেই। আর আপনার সেকেন্ড কোয়ালিফায়ারে যে সেলিব্রেশন আপনি কোনো উইকেট নেওয়ার পরে ঘড়ির দিকে তাকে একটা সেলিব্রেশন করেছেন, মানে এইটার আসলে সত্যি গল্পটা আমি একটু জানতে। না, এসব সত্যি গল্প যে আমরা ওই দিন ম্যাচের মধ্যে একটু লেট হয়ে গেছিলাম, তো ওটার জন্য আর কি সেলিব্রেশনটা করা। ক্যাপ্টেন আমাদেরকে বলতেছিলেন যে ক্যাপ্টেন আম্পায়ার, যে আমরা অনেক পিছিয়ে আছি, তাড়াতাড়ি করতে, এই জন্য। মানে এটার সাথে অন্য কোনো কিছু? জি না, এটা মানুষ অন্যভাবে, এখন মানুষ যদি অন্যভাবে অন্য কিছু নেয় তাহলে কিছু করার না। আমার যেটা ইম্প্যাক্ট, আমি যেটা চিন্তা করে করেছি, আমি এটা অলরেডি ক্লিয়ার করে দিয়েছি ওই দিনই, তো আমি আজকেও করে দিলাম। আপনি নিজে ব্যাটিংটা কত এনজয় করেন? আপনি বড় বড় ছক্কা মারতে পারেন, ব্যাটিংটা কতটা এনজয় করেন এবং বোলিংটা বেশি এনজয় করেন নাকি ব্যাটিংটা বেশি এনজয় করেন? দুইটাই, যেহেতু আমি একটা সেট আনসার দেওয়া যাবে না, যেকোনো একটা দুইটাই, আমার কাছে দুইটাই সমান। ব্যাটিং বলে দুটোই আপনি Yes. এনজয় করেন Yes. এবং লাল সাথে ফিল্ডিংটা আপনি দুটো তিনটাই আপনি দুর্দান্ত করেন, Yeah. সেটা আমরা জানি। মানে এখন হলো যে আপনার নেক্সট আপনার ইয়েটা কি, গোলটা কি থাকবে? বিপিএল একটা দুর্দান্ত পারফরমেন্স করলেন, এর আগে ইমার্জিং এশিয়া কাপে আপনি একটু বেশ ভালো একটা পারফরমেন্স করেছেন, সামনে আসলে এরপর তো সামনে আমাদের ডোমেস্টিকে ঢাকা প্রিমিয়ার লিগ খেলা আছে, তো এখান থেকে বাসায় যাবো, বাসায় যায় হয়তো 1-2 দিন রেস্ট নেওয়ার পর আবার নিজের প্রসেসের মধ্যে থাকবো, প্র্যাকটিস শুরু করবো ইনশাল্লাহ। বিনুরার সাথে কি বোলিং নিয়ে কোনো কাজ করেছেন বা আলাদা করে? না, তার সাথে আমার ম্যাচের মধ্যে কথা হয়, সে আমাকে একটাই কথা বলে, তোমার যেটা স্ট্রেংথ তুমি সেটার মধ্যে থাকার চেষ্টা করো, আর গিয়ে অ্যাওয়ারনেসটা একটু বাড়াইলে খুব ভালো হয় না, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হবে। একটা নীলফামারীর মাটির কি একটা আলাদা কি ব্যাপার আছে কিনা? রিশাদ হোসেন তারপরে সাকলাইন, দারুণ দুইটা ক্রিকেটার আমরা গেলাম। আলহামদুলিল্লাহ, সব দেখেন এগুলো সব আল্লাহ পাকের ইচ্ছা, ওনার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। তো ওনার প্ল্যান যেভাবে করা আছে, যেভাবে যাবে, তা আমরা শুধু মানুষ বান্দা ওনার, আমরা চেষ্টা করতে পারি, তা আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। অনেকেই বলে যে মানে একটা মিসকনসেপশন আছে যে সাকলাইন ক্যাপ্টেন্স খেলতে খেলতে হুট করে ক্রিকেট বলে চলে আসে, এই মিসকনসেপ্ট আপনি বেশ কয়েকবার ক্লিয়ার করেছেন, আরেকবার যদি আমাদের। না, আমি এটা এর আগে বলেছি, এর অ্যান্সারটা। আমি ঢাকায় ডোমেস্টিক খেলেছি 7-8 বছর, তো ওইখান থেকে খেলে আমি ফার্স্ট 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, দেন প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ খেলে আমি এখানে এসেছি। তো এটাই মানুষ যেহেতু বলে, এখানে আমার কিছু করার নেই। নাজমুল হোসেন শান্তর আন্ডারে খেলাটা, মানে এটাকে আপনি কীভাবে দেখবেন? ওনার ক্যাপ্টেন্সি থেকে আপনি কীভাবে দেখবেন? খুব ভালো ক্যাপ্টেন্সি। ওনার আন্ডারে আমি আরেকবার খেলেছিলাম, আমাদের ইউনিভার্সিটির, বাংলাদেশ ইউনিভার্সিটি ইনডোর ক্রিকেট হয়, এখানে আমরা খুব একসাথে খেলেছিলাম, তো আর কি সবই। হান্নান সরকার কোচ, ওনাকে যদি বলি ওনার কোচিংয়ে খেলাটা কতটা স্যাটিসফাই? আমি এক কথাই বলবো আউটস্ট্যান্ডিং। এবং ওভারঅল রাজশাহী টিমটাকে আপনি মানে ম্যানেজমেন্টটাকে যেভাবে ম্যানেজ করেছে এবং বেশ প্রফেশনাল মনে হয়েছে আমাদের কাছে বাহির থেকে দেখে, আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই, উনি যখন যা প্রয়োজন তাই দিয়েছেন, ম্যানেজমেন্ট খুব ভালো, এক কথায় আউটস্ট্যান্ডিং। বারবার এই কথাই বলতেছি, কারণ আমি ফার্স্ট টাইম বিপিএল খেলেছি, এত সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ। একদম শেষ প্রশ্ন, রাজশাহীবাসীকে ট্রফি আপনারা গিফট করলেন, যদি রাজশাহীবাসীকে কিছু বলতে চান? না, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আপনারা এত কষ্ট করে আমাদেরকে সাপোর্ট করেছেন, তো আমাদের বিনিময়ে আমাদেরকে ছোটো একটু মুখে হাসি ফোটাতে পারলাম,
তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করবো। বেস্ট অফ লাক।